কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তা আবু সিদ্দিক। কিন্তু উজানের ঢলে লন্ডভন্ড হয়ে গেছে সব। ভেসে গেছে মাছ সহ ভাসমান ঘের নৌকা। প্রায় 10 লাখ টাকার ক্ষতি নিয়ে পথে বসেছেন এই উদ্যোক্তা। ঘোলা পানিতে মারা গেছে খাঁচার মাছ। দুধকুমার নদে 20টি খাঁচায় তেলাপিয়া মাছ চাষ করছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আবু সিদ্দিক। গেল 5 অক্টোবর হঠাৎ উজানের ঢলে ভেসে যায় তার মাছের খামার। পানির তীব্র স্রোত ও ভেসে আসা গাছের গুঁড়ি বিচ্ছিন্ন করে ফেলে মাছের খাঁচা। মারা যায় অবশিষ্ট মাছ। এতে মাত্র কয়েক ঘন্টায় সর্বশান্ত হয়ে পড়েন তিনি। জানান, একটি তেলাপিয়া মাছের ওজন হয়েছিল আধা কেজির উপরে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় 10 লাখ টাকার। লাল পানি আসার কারণে আমাদের গাছ অনেক ভাসিয়ে আসে একটা হেসারির মাছ সহ 6টা জাল, 7টা জাল ওখানে ছিল, 6টা জাল সহ একটা মাছ ওখানে 3000 ছিল, 2 কেজি সব ভাসে নিয়ে যায়। এই 10 লক্ষ টাকা আমি বর্তমান আমার নিজস্ব থেকে, তার মধ্যে অল্প কিছু সামান্য আমাদের ঋণ করা আছে। এই ঋণটাই আমার মাথার উপরে বোঝা পড়ে গেছে। আর যা কর্মচারী যারা আছে তো বেকার বর্তমান, আর আমাদের এখানে তো আর কোনো ওই রকম মাছ বা জাল নাই। এইভাবে ওরা বেকারত্বভাবে দেখাশোনা করতেছে এইটুকু। এতে কর্মহীন হয়ে পড়েছেন খামারের কর্মচারীরা। মানে একবারে ঝাঁপ পাইছি আর কি নদীর মধ্যে। আর তাছাড়া আমার এই হেসাড়ির লোক এটা নাই, একটা ঘাটের লোক না, আমার হেসাড়ি যা আছে সম্পূর্ণ বন্ধ। আমি যে বাঁচে গেছি এইটাই ভীষণ ধন্যবাদ। মানে এই এমন ভাবে আছে যে উপরে যে উঠবেন, যে কিনারের মধ্যে যে চাইবেন পানি থেকে, এইটাই সম্ভব না। এই মাছগুলো সহ জাল সহ সবগুলো, যে এদিকে জাল দেখেন এদিকে আছে, যেগুলো আছে সবগুলো আমরা মনে করো এই লাইনে ছিল। এলে মনে করো পানিটা আসার পরে মানে সিঁড়ি ছুড়ে জাল সহ চলে যায়। জাল সহ চলে যাওয়ার পরে মাছ যেগুলো আছে সে মাছগুলোও চলে যায়। কিছু মাছ ছিল সেগুলো মারা গেছে, সব মাছ মারা গেছে। মৎস্য কর্মকর্তা জানান, অবশিষ্ট মৎস্য খামার পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। দেয়া হবে সরকারি সহায়তা। আমরা এই ঘটনা শোনার পরেই সেখানে ভিজিট করি এবং তদন্ত করে দেখি যে প্রায় 10 লক্ষ টাকার মাছ এবং অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এই বিষয়টি নিয়ে আমরা একটা প্রতিবেদন আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। যদি তাকে পুনর্বাসন করার জন্য কোনো সহযোগিতা আসে, আমরা সেখানে সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আবু সিদ্দিকের এই উদ্যোগ যেমনটা উপার্জনের পথ, তেমনি মাছের চাহিদা পূরণ এবং কর্মসংস্থানের উপায়ও। তাই তার পাশে দাঁড়াবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, আইনালের ঘাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম।